নতুন সরকারের প্রথম বাজেটেই আবার ফিরে আসছে প্যাকেজ ভ্যাট। একসময় এই পদ্ধতি বহাল রাখার দাবিতে ব্যবসায়ীরা রাজপথে আন্দোলন করেছিলেন। 2019 সালে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার মাধ্যমে বহুদিনের প্যাকেজ ভ্যাট ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। কয়েক বছর পর এবার নতুন মোড়কে সেই প্যাকেজ ভ্যাট ব্যবস্থা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে, আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশেষ ধরনের প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালু করার প্রস্তাব রাখা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদিও এনবিআর কর্মকর্তারা এটিকে সরাসরি প্যাকেজ ভ্যাট বলতে রাজি নন, তবে নতুন ব্যবসায়ীদের জন্য নির্ধারিত ও সহজ ভ্যাট ব্যবস্থার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী ভ্যাট কমিশনারেটের আওতাধীন বিভিন্ন সার্কেলে নতুনভাবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার আওতায় আনা হবে। ভ্যাট কর্মকর্তারা সরাসরি এসব প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত পদ্ধতিতে ভ্যাট আদায় করবেন। এনবিআর এর ভাষ্য, নতুন উদ্যোক্তাদের ভ্যাট নিবন্ধনে উৎসাহিত করা এবং কর ব্যবস্থার আওতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু প্যাকেজ ভ্যাটই নয়, আগামী বাজেটে ভ্যাট নিবন্ধন ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসছে। বর্তমানে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা BIN পেতে ব্যবসায়ীদের আবেদন সহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু আগামী অর্থ বছর থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে BIN নেওয়া যাবে। ফলে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরো সহজ হবে বলে আশা করছে এনবিআর। এছাড়া আগামী অর্থ বছর থেকে ব্যবসায়িক ব্যাংক হিসাব খুলতে BIN নম্বর বাধ্যতামূলক করারও পরিকল্পনা রয়েছে এনবিআর এর। অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন কার্যকর অপরিহার্য হয়ে উঠবে। এদিকে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা নিয়ে কিছু খাতে নতুন করে ভ্যাট অব্যাহতিরও চিন্তা করছে সরকার। এর মধ্যে রয়েছে হার্টের রিং এবং ডায়ালাইসিসের টিউবের ওপরও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব। ফলে চিকিৎসা খাতে ব্যবহৃত এসব গুরুত্বপূর্ণ সরঞ্জামের দাম কমতে পারে এবং রোগীদের জন্য আরো সহজলভ্য হতে পারে। অন্যদিকে বাড়ি নির্মাণের অন্যতম প্রধান উপকরণ রডের ওপরও ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে নির্মাণ ব্যয় বৃদ্ধি পেতে পারে, যা আবাসন খাত ও ফ্ল্যাটের দামের ওপরও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ফটো স্টুডিও সেবার ওপর ভ্যাট বাড়ানোর চিন্তা করছে এনবিআর। ফলে ছবি তোলার খরচও বাড়তে পারে। তবে তৈরি পোশাক শিল্পের ঝুট ব্যবসায়ীদের জন্য আসতে পারে স্বস্তির খবর। বর্তমানে ঝুট সরবরাহকারী ব্যবসায়ীদের 10% ভ্যাট দিতে হয়। আগামী বাজেটে এ খাতে ভ্যাট অব্যাহতি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তামাক খাতে এবার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলেও জানা গেছে। যদিও এই খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব আসে, তবু আপাতত বড় কোনো ভ্যাট বা কর পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। ভ্যাট নীতির এসব পরিবর্তন নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে রয়েছে ভিন্নমত। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, প্যাকেজ ভ্যাট ফিরিয়ে আনা বা খাতভিত্তিক ভ্যাট কমানো বাড়ানো দীর্ঘমেয়াদী সমাধান নয়। তার মতে, ভ্যাট ব্যবস্থায় মৌলিক সংস্কার প্রয়োজন এবং ধীরে ধীরে একটি অভিন্ন বা স্ট্যান্ডার্ড ভ্যাট হারের দিকে যাওয়া উচিত। এনবিআর এর সূত্র বলছে, প্যাকেজ ভ্যাট, BIN সহজীকরণ, নতুন ভ্যাট অব্যাহতি এবং বিভিন্ন খাতে ভ্যাট হার পরিবর্তন সহ প্রায় 10টি প্রস্তাব আগামী বাজেটের আগে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। ইতোমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসব প্রস্তাবের বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে নতুন সরকারের প্রথম বাজেটেই ব্যবসায়ীদের জন্য ফিরতে যাচ্ছে বহু আলোচিত প্যাকেজ ভ্যাট ব্যবস্থা। পাশাপাশি ভ্যাট নিবন্ধন হবে আরো সহজ এবং বিভিন্ন খাতে দেখা যাবে ভ্যাট নীতির নতুন পরিবর্তন।